যখন বাড়ি গেলাম আমার মনটা ভীষণ খারাপ ছিল। আর কোনটা? নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকরণে একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা না সকাল না দুপুর থেকে শুরু করলাম। একটুখানি বের হইছিলাম। খুবই দরকার ছিল, নতুবা এই গরমের মধ্যে কেউ বের হয় না। আর বাহিরে গিয়ে ভিডিও করার কোনো কথাই হবে না। এত গরম, মার্কেটে লোকজন নেই বললেই চলে। এই ঈদের পরবর্তীকাল সময় বিদায় হয়তো এই জন্য, অথবা গরমের জন্য। যাই হোক, আমি রান্নাবান্না করেই বাহিরে গেছিলাম। স্যারকে ফোন দিচ্ছি, সে দুপুরবেলা আসবে কিনা খেতে। জানি না, সে ইদানিং তার অফিসের একটু চাপ কম। প্রথম ফোনটা রিসিভ করলো না, পরের ফোনটা বলতেছে যে না, আসবো না, তোমরা দুজন খেয়ে নাও। এদিকে বাহিরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। মা আমাকে বারবার ডাকতেছে বাহিরে। এমন মেঘ করছে, মনে হয় আকাশ ভেঙে আসবে। জানি না শেষ পর্যন্ত ওই মেঘে ডাকাডাকি মনে হয় স্বাদ হবে। আমাদের গাছে কিছু আম পাকছে, এই বাতাসে হয়তো পইরা যাবে, তাই আমি চেষ্টা করতেছি একটু পারার জন্য। হ্যাঁ, ওই আমটা কি লাল হয়েছে, এই আমটা। আর কোনটা? আমার শাশুড়ির ভালো একটা গুণ, এদিক ওদিক কোন গাছে ফল, কোন গাছে সবজি পাকা হয়েছে বা খাওয়ার উপযুক্ত হয়েছে, এগুলো উনি প্রচুর পরিমাণে খেয়াল রাখে। গাছ থেকে এই আমটা পারলাম, উনি বললো এটা এখন খাওয়া যাবে, পেরে ফেলো। তাই আমিও পেরে ফেললাম। আর গাছে এখনও অনেক পাকা আম আছে, জানি না কখন পারবো। ঝমঝমিয়ে একটুখানি বৃষ্টি নামলো, মাত্র 5 মিনিটের মতো, কিন্তু তারপরও একটুখানি ঠান্ডা হয়েছে। আজকে দুপুরে খুব সাধারণ খাবার, একটু মাছ রান্না করছি, তার সাথে ফ্রিজে ছিল লাউ। লাউ দিয়ে ইলিশ মাছের একটু কয়েক টুকরা ছিল, তাই দিয়ে রান্না করছি। আমার শাশুড়ির মাছের ঝোল, বড় মাছের তরকারি অত বেশি পছন্দ না। এই হালকা পাতলা মাছের ভাজা বলে সরিষা দিয়ে রান্না করলে এটা একটু পছন্দ করে, তার জন্যই আজকে ওভাবে করলাম। 2 পদই করছি, আর বেশি কিছু করিনি। ভীষণ গরম পড়ছে, বাঁচাই অনুপায়। ফ্যান অল টাইম ঘুরতেছে, তারপরও না, মানে গরমের হাত থেকে বাঁচা যাচ্ছে না। যাই হোক, আজকে যে মাছটা রান্না করছি এটা কাতল মাছ দিয়ে রান্না করছি সরিষা দিয়ে। এত ভালো হয়েছে। ইলিশ মাছ দিয়ে যে চাল কুমড়া রান্না করছি ওটা জিরো হয়ে গেছে, একদিন শেয়ার করব। মানে খুব সাধারণভাবে রান্নাটা হয়েছে, কিন্তু খেতে হয়েছে দুর্দান্ত। আমার অনেক দিন যাবত একটু শরীর খারাপ, সেটা আপনারা জানেন। তার জন্য একটু বেছে বেছে কাজ করি। অনেক সময় ধরে যে কাজগুলো করতে হয় সেগুলো করি না। দাঁড়িয়ে থেকে যে কাজগুলো করতে হয় সেগুলোকে একটু কম করার চেষ্টা করি। ডাক্তার বারণ করছে বিধায়। আসলে আমার পায়ে প্রচুর পরিমাণে পেইন, এটার যন্ত্রণায় ভুগতেছি। যাই হোক, স্যারের অনেক কাপড়-চোপড় জমে গেছিল। বেসিক্যালি আমি অথবা সে দুজনের যে কেউ আমরা কাপড়-চোপড় ডলে ফেলি। আমিও মোটামুটি ভালোই ডলতে পারি। আর সে তো তারটা নিজেই ডলে। কিন্তু এই যে আমার সমস্যা হওয়ার কারণে আমি একদমই পারতেছি না। আর তার বাড়িতে এসেও অফিস করতে হয়। আবার অফিসে গিয়ে তো করাই লাগে। অনেক কাপড়-চোপড় জমে গেছিল বিধায় আমাদের পাশেই যে লন্ড্রি আছে, ওখানকার একটা ছেলে আছে, ওকে ফোন করে দিছিলাম। ও এসে সব কাপড়-চোপড় নিয়ে গেছিল, আবার দিয়ে গেছে সুন্দর মতো। আমি এখন জায়গা মতো রেখে দিলাম। শাশুড়ি মাকে বললাম যে আজকে সকালবেলা কাকাকে একটু কম দুধ দিতে বলবেন। কাকা কয়েকদিন যাবৎ এত বেশি দুধ দিচ্ছে, আমরা খেয়ে পারতেছি না। ১ম দিন ৫ কেজি দিয়ে গেছে, তারপর দিয়ে গেছে ৩ কেজি, আবার আজকে দিয়ে গেল। তা ভাবলাম দুধের একটা গতি করি। তার জন্য জালে বসিয়ে দিছি। আমার শাশুড়িকে নিয়ে একজনের ভিডিও দেখতেছিলাম। আমারই এক দিদিভাইয়ের ভিডিও, ইন্ডিয়া থেকেই উনি ভিডিওটা করতেছিলেন। আমার শাশুড়ি তখন দেখছে যে আম দিয়ে একটা মিষ্টি বানানো হয়েছে। সেই থেকে উনি বলতেছে আমরা বানাবে কিনা। তা আমি ভাবলাম আজকে একটু ফ্রি আছি, আমি বানিয়ে ফেলি। খুব সিম্পল দেখতে, তার জন্যই চেষ্টা করলাম। কিছুটা আম, একটু গাঢ় করে নেওয়া দুধ, একটু এলাচ আর অল্প পরিমাণ চিনি দিয়ে ব্লেন্ড করে রেখেছি। আর একটা প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে, ঘিটা কিন্তু আমার ঘরেরই করা, একটুখানি সুজি ভালো করে ড্রাই রোস্ট করে পেস্ট যেটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম, আমের পেস্টটা। ব্যাস ভালো করে নেড়ে-চেড়ে যখন প্যান থেকে উঠে আসবে, এ সময় তুলে ফেললাম। আমি কিন্তু ১ম ই ট্রাই করতেছি, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো হয় না খারাপ হয় সেটা আমি একদমই জানি না। ভালো হলেও বলব, খারাপ হলেও বলব। ব্যাস হয়ে গেছে। ওইদিকে জানেন দুধটা বসাইছিলাম, ওই সময় সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। এখন আবার ওই দাদাকে ফোন করব। আচ্ছা বলেন তো,
কার এলাকায় কত করে সিলিন্ডারের দাম রাখতেছে, আমার এখানে কিন্তু ভাই অনেক বেশি রাখতেছে। যখন একটু ঠান্ডা, ঠান্ডা হইছে, কিছুটা আটা দিয়ে, আমার ঘরে যেহেতু ময়দা নেই, আমি কিছুটা আটা দিয়ে তার সাথে একটুখানি বেকিং পাউডার দিয়ে ভালো করে একটা আটার মতো মেখে নিছি। ওই পাশে দুধটাও ফুটে উঠেছে, ওকে এখন সরিয়ে ফেলবো। আর সুন্দর করে এটা মেখে গোল, গোল করে, ওই যে ঘি দিয়েছিলাম বিধায় ঘিটা হাতেই উপচে পড়ছে। গোল, গোল করে রেখে বেশ অনেকখানি হইছে। আমি তো ভাবছি কম হবে। ভাবছিলাম ছোট, ছোট বানাবো। পরে দেখি যে ছোট, ছোট করে বানালে পরিমাণে অনেক বেশি হবে। সত্যি কথা বলতে ধৈর্য কমে যাচ্ছে আমার। তার জন্য কড়াইতে একটুখানি তেল গরম করে আস্তে, আস্তে দিয়ে দিলাম সব গোল্লাগুলোক। আবার শাশুড়িকে বলতেছি, "আসেন এই ঘরে, আপনি বলছেন দেখেন কিভাবে বানাইলাম।" আমার শাশুড়ি বলে, "যাও, যাও, ওইটা আমার দেখার ব্যাপার না, আমার খাওয়ার ব্যাপার।" ব্যাস সুন্দর করে আমি একটা গোল্ডেন কালার করে তুলে ফেললাম। আরেকটা প্যানে ১ বাটি চিনি, ২ বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিছি। এর ভিতরে একটা এলাইচও দিয়ে দিছি। আর ওই বলগুলো দিয়ে দিলাম। দেখতে কিন্তু জাস্ট অসাম হইছে। আমি জানি না খেতে কতটা ভালো হবে। আশা রাখি যে এফোর্ট দিয়ে বানানো হলো ভালোই হবে। দোকানের মিষ্টি থেকে ভাই এটা 100% সেফ। কারণ কি, কি দেওয়া হলো আমি সব নিজেই তো জানি, তাই না? কিছু সময় আমি রসের মধ্যে ফুটিয়ে নিলাম, নরম হয়ে গেছে। আর এই বাকি রসটা দিয়ে এটাকে রেখে দেব ওভারনাইট। আগামীকাল জানাবো কেমন কি হয়। জানেন, এইবার যখন বাড়ি গেলাম আমার মনটা ভীষণ খারাপ ছিল। একটা কারণে সেটা হচ্ছে আমার ও বাড়িতে হিউজ কাপড়-চোপড়, আলমারি, ওয়ারড্রোব ভরা, আরো অনেক জায়গায় আছে ছোট, ছোট ওয়ারড্রোবের মধ্যে। এত কাপড়-চোপড় কি করে আনি? নিয়ে আসছি অনেকগুলো। সব তো আনতে পারি না। মা শুধু বলে, "এখানে থাইকা, থাইকা নষ্ট হইতেছে, কাউরে দিয়ে দাও নতুবা।" তো অনেক কাটছাঁট করছি। এখন ভাইয়েস্তিরা বড়, বড় হয়ে গেছে। যার যেটা লাগে সেভাবে দিয়ে দিছি। আর আজকে যে বাহিরে গেছিলাম, একটা নিয়ে আসছি মিক্সির কাপড়। বাড়ি থেকে কয়েকটা মেক্সি নিয়ে আসছি। সেগুলো কি একটু ভারী, শীতের সময় পরার কিছুটা, কিছুটা বেশি পাতলা। এই গরমের জন্য আমি একটা আজকে কাপড় দেখাই। আমার মনে হইলো যে আমি এরকম একটা অন্য প্রিন্টের, মানে অন্য কালারের, প্রিন্ট একই, হ্যাঁ, একটা পরছি। যে গরম, আমি পাতলা কিছু খুঁজতেছিলাম, এটা খুব পাতলা হবে, এটা ধোয়া দিয়ে পরলে। দেখি এটা এখন কাটি, বানাইয়া ফেলাই। কালকে বানাবো, এখন কাইটে রাখি, কালকে বানাবো। খুব কনফিউশনে পড়ে গেলাম জানেন, কাপড়টা কাটতে এসে। নাইটি বানাবো না একটা জামা বানাবো।